আমাদের ডাক্তার বিধানবাবুর জন্মদিন আর মৃত্যুদিন একই দিন আছে। উনি নিজের জন্মদিন না মানিয়ে ডায়ালসার ডে হিসাবে পালন করতে বলেছিলেন লোককে, আর করেছিলেন। আর যদি সত্যি আমরা দেখি, পশ্চিমবাংলায় মেডিকেলে যদি কিছু কাজ করেছে বা পশ্চিমবাংলায় ডেভেলপমেন্টে বিধানবাবু করেছেন, তার রাস্তা, লাইট, ড্রেনেজ, কিন্তু একা লোক তো করতে পারবে না। তার জন্য আমাদের সামাজিক সোশ্যাল ব্যবস্থাটা ঠিক করতে হবে। এটা লোক পান পরাগ খেলো, পুড়িয়াটা রাস্তায় ফেলে দিল, এটা তো গভর্নমেন্ট করতে পারবে না। বাড়ির নোংরা নিয়ে গেলেও কারোর বাড়ির পাশে ফেলে দিল। এটা পাবলিককেও একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে, সরকার থেকেও করতে হবে। আজকে ড্রেনের জাম আছে, লোক প্লাস্টিক ফেলে প্লাস্টিক বন্ধ করার ইমিডিয়েট প্রয়োজন আছে। পশ্চিমবাংলায় এমন কেউ লোক নেই যার স্বাস্থ্যসাথী কার্ড নেই। যদি নেই তাহলেও সরকার বলেছে কি আশেপাশে কারো লোক নিয়ে গেলেই নামটা তুলে দেবে। তারপরেও যদি কেউ না করাতে পারে তাহলে তো সরকারের দোষ নেই, ওই ব্যক্তির দোষ আছে। সব থেকে আগে হচ্ছে কি প্লাস্টিক কারখানা বন্ধ করতে। যদি প্লাস্টিক কারখানা বন্ধ করার জন্য গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়ে নেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আজ পান পরাগ খেয়ে কত লোকের ক্যান্সার হচ্ছে, কত ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এটা ইমিডিয়েট বন্ধ করানো চাই। পান পরাগ, খৈনি, সিগারেট, এগুলো ইমিডিয়েট বন্ধ করাতে চাই। এর জন্য গভর্নমেন্টকে আগে আনতে হবে, সোশ্যাল লোককে আনতে হবে, আশেপাশে যে বিক্রি হচ্ছে ওইখানে ওদের ট্রেড লাইসেন্স ক্যান্সেল করাতে হবে, তাহলেই বন্ধ হবে। একটা মহিলা এইরকম আছে, হাজব্যান্ড সব নেশাতে উড়িয়ে দিচ্ছে, বেচারি খাওয়া পাচ্ছে না, লোকের বাড়িতে গিয়ে কাজ করছে। বিহারে তো নেই, বিহার কীরকম চলছে? গুজরাট ড্রাই আছে, গুজরাট কীরকম চলছে? এটা বলার আছে কি সরকারের ট্যাক্স আছে, সরকার অন্য জায়গা থেকে ট্যাক্স পাবে। আজকে কর্মসংস্থান যদি বেড়ে যায়, একটু ল্যান্ড পলিসি গভর্নমেন্ট চেঞ্জ করে দেয়, বিশাল ডেভেলপমেন্ট হবে ওয়েস্ট বেঙ্গলে। আজকে কনভার্সন যদি চেঞ্জ করে দেয়, একটা রাস্তা আছে ধরুন 20 ফিট আছে, দুপাশে বিল্ডিং হচ্ছে, গভর্নমেন্ট যদি বলে দেয় কি আপনি 2টো ফ্লোর এক্সট্রা বানিয়ে নিন, তার জন্য আমরা পারমিশন দিচ্ছি, আপনি 10 ফিট রাস্তা ছেড়ে দিন, সব লোক ছেড়ে দেবে। তার জন্য গভর্নমেন্টকে একটু পলিসি, ডেভেলপমেন্ট পলিসি প্লাস ল্যান্ড পলিসি, কনভার্সন পলিসি, এগুলো চেঞ্জে জানতে হবে। তার জন্যে লোকাল পাবলিক, সোশ্যাল, ওই লাইনে যে লোক জানা আছে ওকে সঙ্গে রেখে একটা কমিটি করতে হবে। ওই কমিটি যখন অ্যাডভাইস দেবে ওইটা গভর্নমেন্টকে ফলো করতে হবে। বাজে বাজে কথা বলে ওই ডাক্তার গ্রামাঞ্চলে গিয়ে ওটি করে আসছে, কিন্তু শহরে করবে না। ওই ডাক্তার জয়সওয়ালের পেশেন্ট, হাবড়া জেনারেল পেশেন্টকে আশেপাশে রেফার করে গিয়ে ওটি করে আসবে। এই জন্য কি সরকার দায়ী আছে? কেন এটা বাড়ির লোক কী করে আগে তুলসী পাতা খাওয়াবে, গঙ্গা জল দেবে, ঝাড়ফুঁক করবে, ঝোলা ছাপ ডাক্তারকে দেখাবে, তারপরে হসপিটালে নিয়ে যাবে। কখন নিয়ে যাবে? যখন সিরিয়াস হয়ে গেছে। ওইটাতে মানে ডাক্তার কি করবে? আপনি তো প্রথমে চিকিৎসা করাচ্ছেন না, আপনি তো যখন পেশেন্ট আগে চেষ্টা করছেন বাড়িতে ভালো হয়ে যাক, একটু ঝাড়ফুঁক করিয়ে নিই, মন্দির মসজিদ গুরুদ্বারা নিয়ে যাচ্ছে, ওইটাতে কি পেশেন্ট ভালো হবে? আমাদের দেশে রামদেব বাবা গোবর বিক্রি করে কোটি টাকা ইনকাম করছে। এটা গভর্নমেন্ট কি করবে? কেউ যদি গোবর খায়, হ্যাঁ, বলতে গায়ে কা পেশাব পিও ঠিক হয়ে যায়গা। ইউরিন সব থেকে বেশি ইনফেকশন। লোককে সব থেকে আগে সচেত করতে হবে কি যেখানে জেনারেল ইউরিনে আছে, ইউরিনেশন জায়গা আছে, ওইখানে জল দেওয়া। তো গরিব লোক, আজকে একটা মহিলা যে বাড়িতে ঘুরে ঘুরে কাজ করে, ওর জন্য কোনো জায়গায় টয়লেট আছে, যেতে পারবে? ও কী করছে, 5-7 ঘন্টা না জল খেয়ে ইউরিনটা আটকে রাখছে, তার জন্য ওর ইউটিআই হচ্ছে। গভর্নমেন্টকে তো করতে হবে যে কোনো জায়গায় সুলভ শৌচালয় যেইটা করেছে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, দরজা ভাঙা মহিলা কোথায় যাবে? মেয়েরা কোথায় যাবে? ইন্ডিয়াতে কোনো জায়গা নেই, পশ্চিমবাংলায় কি? ইন্ডিয়াতে কোনো, পশ্চিমবাংলায় একটা আছে কি ডাক্তাররা কেস করে না পাঠিয়ে দেয়, কিন্তু অন্য অন্য স্টেটে বলে কি আমি 5,000 টাকা দিন, আমি গভর্নমেন্ট হসপিটালে করে দেবো। অন্য স্টেটে যাননি, মেডিকেলে 10% কোটা হয়ে অল ইন্ডিয়া। ওই কোটায় যে স্টেটে যে পড়ে কী হয় কি আশেপাশে বন্ধু বান্ধব তৈরি হয়ে যায়, সেই জন্য ওই স্টেটে শিফট করে যায়। অনেক বাইরের ছেলেরা পশ্চিমবাংলায় এসেছে, পশ্চিমবাংলার ছেলে বাইরে গেছে, ওইটা ডিউ টু কোটা হয়। যদি যেরকম ওয়েস্ট বেঙ্গলে পুলিশ আছে, ওয়েস্ট বেঙ্গলে পুলিশ বা ওয়েস্ট বেঙ্গলের লোককে ওয়েস্ট বেঙ্গলে একদম চাকরি দেওয়া ভালো নয়, একে বিহার পাঠাক, বিহারকে হরিয়ানা, উড়িষ্যা, এটাতে কি পার্সিয়ালিটিটা কমে যাবে, কাজটা বাড়বে। এই জিনিসটা রাজীব গান্ধী করেছিল একটা নবোদয় বিদ্যালয়। একটা ছেলে যখন ক্লাস 12 অবধি পড়তো, ও সারা ইন্ডিয়া ঘুরে নিত। 3 মাস একটা সেকশন, 3 মাস একটা সেকশন, 3 মাস একটা সেকশন, 3 মাস, মানে 1 বছরে ওই 4টে সেকশনে 4 জায়গায় ছেলের সঙ্গে মেল খেয়ে গেল। যতদিন এই ইন্ডিয়াতে এটা আসবে না আমাদের ভারতবর্ষে, ততদিন এই ঝুট ঝামেলা, মারপিট, দাঙ্গা ফাসাদ লাগা থাকবে। কোনো স্কুলে 2-2-4 পড়ানো হয়, কোনো জায়গায় 2-2-5 পড়ানো হয় না, 2-2-3 পড়ানো হয় না। একটা ক্লাসে একটা ছেলে ফার্স্ট আসে, একটা ফেল হয়, একটা চোর হয়, একটা ডাকাত হয়।
তার মানে সাউথের চিকিৎসা ভালো এরকম নয়। এটা একটা ওয়েস্ট বেঙ্গলের লোকের কী আছে, মেন্টালিটিতে একটা পাগলপন বলতে পারি আমরা। যেরকম কলকাতা থেকে আসবে পিজি দেখাবো, পিজি থেকে ভালো ডাক্তার বর্ধমান মেডিকেল কলেজ আছে, ওইখানে দেখাবে না, কিন্তু পিজির একটা ভূত আছে। এই ভূতটা তখন নামবে যখন এডুকেশান আসবে। এর জন্য আমাদের এডুকেশন সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে। আর সবথেকে জরুরি আছে পুরো ভারতবর্ষে একটা এডুকেশন সিস্টেম। আজকে একটা ছেলে আইসিএসসি পরীক্ষা দিচ্ছে, একটা সিবিএসসি দিচ্ছে, একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিচ্ছে, কিন্তু যখন বড়ো সার্ভিসে যাচ্ছে, ইউপিএসসিতে যাচ্ছে বা এসএসসিতে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে, ওইখানে ওর সিলেবাসটা আসছে সিবিএসসি। তো ওইখানে তো বাচ্চা মার খেয়ে যাচ্ছে। আমাদের দেশে কনস্টিটিউশনে রাইট টু ইকুইটি আছে, আর্টিকেল 19, ওইটা কোথায় ফলো হচ্ছে? ফলো হতে পারছে না। এর জন্যে বেস্ট হচ্ছে পাড়ায় পাড়ায় ক্যাম্প করা, স্কুলে বাচ্চাদের একটু ভালো করে বোঝানো কি তোমরা রাস্তা পরিষ্কার, নোংরায় ফেলবে না, রাস্তায় ফেলবে না, বাড়ির আশেপাশে ফেলবে না, যদি কোনো জায়গায় জল জমা আছে আশেপাশে থেকে একটু ছাই নিয়ে মাটি নিয়ে ফেলে দাও। এইগুলো যতক্ষণ লোক মানে সচেতন হবে না, সরকার বা কেউ কিছু করতে পারবে না, একদমই হবে না। জল যদি ভালো থাকে, আজকে কি হচ্ছে, একটা পাইপলাইন ফুটো হয়ে গেছে, যখন জল বন্ধ হয়ে যাচ্ছে তো ময়লা টানছে, আবার ওই জলটা ট্যাঙ্কে ডাইরেক্ট উঠছে, লোক কী করছে, মোটর লাগিয়ে ডাইরেক্ট তুলে নিচ্ছে, তো ও তো ইনফেক্টেড জল যাচ্ছে, তো শরীর তো খারাপ হবে। একটা কোনো স্কুলে গিয়ে যে টেপ ওয়াটার আছে, বা আমাদের হিন্দিভাষী বা মারবাড়ি কমিউনিটি অনেক পেয়াউ তৈরি করে, কিন্তু ওনাকে বলুন আপনি জলটা খাবেন, ও কোনো দিন খাবে না। ভাই তুমি খাবে না তো অন্য লোককে করার কী দরকার আছে? তুমি যদি ওই জলটা না খাও, তো অন্য লোককে তোমার মানে ভুল জিনিস খাওয়ার কী অধিকার আছে? একটু খাবে না। আজকে যে রেলের জল হয়ে রেলমন্ত্রীকে বললেই খাবে? কোনো দিন খাবে না। তো তুমি খাবে না তো পাবলিককে কেন দেওয়ার কী কাজ আছে বাবা? আমার দেশে একজন রেলমন্ত্রী হয়েছিলেন বংশীলাল। উনি হাওড়া স্টেশনে গিয়ে এসি ফার্স্ট ক্লাসে দেখছেন বাথরুম পরিষ্কার নেই, সঙ্গে সঙ্গে ডিআরএম, সিনিয়র ডিসিএম এদের সাসপেন্ড করলেন। কিন্তু উনি 3 টায়ারে তো যাননি, স্লিপার ক্লাসে তো যাননি, জেনারেল কোচে যাননি, উনি এসে ফার্স্ট ক্লাস গেছেন, মানে কি ওরা মানুষ আছে আর লোক তো মানুষ নয়? তাহলে রাইট টু ইকুইটি কোথায় থাকলো আমার দেশে? আমি 2001 থেকে 2011 সাল অবধি আমরা পার্টনারশিপে একটা হসপিটাল চালাই, তার নাম ছিল আস্থা মেডিকেল সেন্টার। কিন্তু 2011 সালে কোনো ডিসপিউট আসে ছেড়ে দিই। যখন করোনা পিরিয়ডে আমার বাবা 94-95 দেখেছি, আমরা খুব সাফার করেছি, কেউ লোক বেড পাচ্ছে না। তখন আমার মনে হলো কি যাই হোক 10-15-20 বেড যাই হোক, আমি একটা কিছু না কিছু মেডিকেল পরিষেবার জন্য করব। ঠাকুরের দয়াতে এই জায়গাটা পেয়েছি। আজকে আমার 116 বেডের হসপিটাল আছে, আমি স্বাস্থ্যসাথী নিচ্ছি, কোনো গরিব লোক আসলে মোটামুটি ফ্রিতে ছেড়ে দিই, খালি মেডিসিন নিয়ে। আমার মনে হয় না পশ্চিমবাংলায় কেউ এরকম ছাড়ে। আমার নাম হচ্ছে ডক্টর ভানু প্রতাপ সিং, আমি ম্যানেজিং ডাইরেক্টর এই হসপিটালের, ADS হসপিটাল, ইউনিট অফ মেসার্স বিন্ধ্যবাসিনী ট্রেডিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি প্রাইভেট লিমিটেড।